মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও পূজন। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন। ওরা আসে, কান পেতে আমি তার পদধ্বনি শুনি। মৃত্যুকে নিহত করে ওরা আসে উজ্জ্বল আলোয়। পৃথিবী ঐতিহাস কাঁপে আজ অসহ্য আবেগে। ওদের পায়ের স্পর্শে মাটিতে সোনার ধান রং লাগে মেঘে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যগণ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ প্রশিক্ষণের তীর্থভূমি, সমৃদ্ধ ইতিহাসের ধারক ও জ্যোতির্ময় মহিমার অধিকারী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ৩৬তম বিশেষ পুলিশ ব্যাচের শিক্ষানবী সরকারি পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। শরতের এই রৌদ্র করচল সকালে শতবর্ষের ঐতিহ্য উদ্ভাসিত বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সম্মানিত প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নাজিবুর রহমান এনটিসি পিএইচডি এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম পিপিএম এবং আমি উপপুলিশ কমিশনার সুনন্দা রায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। Honorable Ministers, Members of the Parliament, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum. The ceremonial parade of the Strides with Pride of the ASP probationers of 36th BCS Police Batch is going to take place within a very short time. On behalf of Additional IGP Mohammad Nazibur Rahman, NDC PhD, the Principal Bangladesh Police Academy, I, Additional Police Commissioner, Rajshahi Metropolitan Police, Salma Begum PPM, along with Deputy Police Commissioner Shunanda Roy, Additional Superintendent of Police Inamul Haq Shagor, and ADC Iftekharul Islam PPM, take the pleasure to welcome you all to this historic and phenomenal parade ground of the Academy in this sunny and bright morning. প্রিয় সুধী, উর্মিমুখর পদ্মা স্নেহে লালিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি, বর্ণিল ঐতিহ্যের নীরব সাক্ষী ঐতিহাসিক এই প্যারেড গ্রাউন্ড। তরঙ্গায়িত পদ্মার কলকলধ্বনি, দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি আর পুষ্প বৃক্ষ বিহঙ্গ প্রেমের অনাবিল এক সুর মূর্ছনায় এখানে নেমে আসে প্রকৃতির চির বসন্ত ধারা। সুকুমল সুকুমার চেতনার পাশাপাশি এই বিদ্যাপীঠ তার প্রশিক্ষণার্থীদের হৃদয়ে প্রথিত করে চলেছে বজ্রকঠিন মনোবল, সুদীর্ঘ পেশাদার মনোভাব ও দেশপ্রেমের এক অদম্য চেতনা।
শুধুমাত্র প্যারেড সহ অধিনায়ক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম খান মাঠে প্রবেশ করছেন। যারা যশা বিমানবন্দর গেছিল মোটামুটি প্রোগ্রামে এটা তো কিছুই না, ছিল পাখা আর যে বিমানে নিয়ে গেছে ভাই আমরা কথা কম বলি ভাই, আমাকে ভাই সবগুলো যা করতে হবে বুঝছেন, কথা বলেন না। সংখ্যালঘুদের আহ্বানে মাঠে প্রবেশ করেছেন 8টি কন্টিনজেন্টের 8 জন পতাকা। তারা হলেন যথাক্রমে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, ক্যাডেট এসআই শাহিন আক্তার টুম্পা, ক্যাডেট এসআই আবু জাহিদ তুহিন, ক্যাডেট এসআই নাজমুল হাসান শেখ, ক্যাডেট এসআই সজল কুমার দাস, ক্যাডেট এসআই আসাদুজ্জামান এবং ক্যাডেট এসআই গৌরবপুরী সরকার। Ladies and gentlemen, the marchers of all the 8 contingents are marching onto the parade ground at the command of the second in command of today's parade. ওই সামনে কে? ডাক্তার না কাছে এলে পাইবো না।
স্বাধীনতা বাংলাদেশের প্রতি লাভ সমাজের মনে করা আমাদের জাতীয় পতাকা শান্তি শৃঙ্খলার পতাকা হাতে কৃষ্ণ পদক্ষেপে এগিয়ে আসছে পতাকা বাহিনী। Ladies and gentlemen, the commander of the ceremonial parade is ASP Commissioner Sharmin Akhtar. She did her honors and masters in statistics from the University of Dhaka. সহায়কে দায়িত্বে রয়েছেন রবিউল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ একাডেমি। তিনি 1986 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশ একাডেমিতে দক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, আজকের এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে সর্বমোট 8টি কন্টিনজেন্ট। রয়েছে পতাকাবাহী দল, বাদক দল এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে প্রথম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাব্বানী হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপরে রয়েছে দ্বিতীয় কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোস্তান বিল্লাহ ফেরদৌস। মোস্তান বিল্লাহ ফেরদৌস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর রয়েছে তৃতীয় কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চতুর্থ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চতুর্থ কন্টিনজেন্টের পরেই অবস্থান করছে পতাকাবাহী দল। এই দলের ডান প্রান্তে সগৌরবে উঠছে আমাদের লাল সবুজের জাতীয় পতাকা। পতাকাবাহী দলটির নেতৃত্ব রয়েছেন সাব ইন্সপেক্টর শিহাবুদ্দিন। এরপর পঞ্চম কন্টিনজেন্টের অবস্থান। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার গোলাম রুহানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং হিউম্যান সিকিউরিটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপরে রয়েছে ষষ্ঠ কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাহন শাকমা। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন নেতৃত্ব দিচ্ছেন সপ্তম কন্টিনজেন্টে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সবশেষে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে অষ্টম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুজ্জামান। মোহাম্মদ মাহমুদুজ্জামান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ওম্যান স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আজকের এই প্যারেডে রয়েছে সুসজ্জিত বাদক দল। এই বাদক দলটির নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর রণজিৎ কুমার সরকার। পুলিশ বিভাগে ধারাবাহিক ভালো কাজের জন্য তিনি আইজি ব্যাচ প্রাপ্ত হন। এই প্যারেডে আরো অংশ নিচ্ছে অশ্বারোহী দল। পুলিশ একাডেমির শৌর্য আর সকল প্রশিক্ষণার্থীর সাহস, মনোবল ও প্রত্যয়ের প্রতীক এই ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। এবারে নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি মোহাম্মদ আব্দুল রাহেল বাংলা জিপিএম এজেন্সি মাঠে প্রবেশ করছে। Respected guests, Mohammad Abdullah Al-Baqi, PPF-NDC, the Vice Principal of Bangladesh Police Academy, has entered the parade ground
through the northwestern corner. আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে সম্মানিত প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি পিএইচডি মাঠে প্রবেশ করছে। তাকে অভ্যর্থনা জানাবেন সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি। Respected guests, additional IGP Mohammad Nazibur Rahman, ADC PhD, the principal of Bangladesh Police Academy, has just entered the parade ground. He will be received by the vice principal of the academy. আমরা লক্ষ্য করছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ডিসিএমআর মাঠে প্রবেশ করছেন। তাকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি পিএইচডি। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মাঠে প্রবেশ করছেন। তাকে অভ্যর্থনা জানাবেন সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং সম্মানিত প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি। Respected guests, the Minister of Home Affairs, Asaduজ্জামান Khan, has just entered the parade ground. He will be received by the Inspector General of Bangladesh Police, Dr. Mohammad Javed Patwari, BPMR, and the Principal of Bangladesh Police Academy, Nazibur Rahman, NDC, PhD.
সুধীবৃন্দ, শরতের রৌদ্র করচল সকালে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি বিশেষ মুহূর্তের জন্য। বাংলাদেশ পুলিশ একাডেমি সরকারি প্রাঙ্গণ আজ মুখরিত হয়ে উঠবে 36তম বিশেষ পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বানের সুনিপুণ কুচকাওয়াজে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিকে দিকে তুলধ্বনিতে ঘোষিত হবে আমাদের প্রধান অতিথি আগমন বার্তা। আজকের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত মঞ্চে আগমন করছেন। সাথে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি।
প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজ পরিদর্শনের আমন্ত্রণ জানানোর জন্য দৃপ্ত পদধারে এগিয়ে আসছে। Dear guests, the parade commander is marching towards the saluting base with palm side to invite the Honorable Prime Minister Sheikh Hasina to inspect the parade. বাংলাদেশ পুলিশের সদস্যরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে দীর্ঘ প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ করে পেতে এখন অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ দারিদ্র্যমুক্ত প্রযুক্তি নির্ভর ও উন্নত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার ভিশন 2021, ভিশন 2040 এবং ডেল্টা 2100 বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের উত্তরণ ঘটেছে সম্পূর্ণ দেশ থেকে উন্নয়নশীল দেশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেল সহ দেশের মেগা প্রকল্পসমূহ আজ সম্প্রদান বাস্তবিক রূপদান করেছে। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ পুলিশের কাজে এনেছে গতি, বেড়েছে কর্মস্পৃহা এবং জনমনে এসেছে আস্থা ও বিশ্বাস। দেশপ্রেম উজ্জীবিত হয়ে জঙ্গি সন্ত্রাস দমনে পুলিশ সদস্যরা ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত। জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ আজ বিশ্বের রোল মডেল। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ পুলিশ নিরন্তর কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে দেশের জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় জরুরি সেবা 999, বিডি পুলিশ হেল্পলাইন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা চালু করা হয়েছে। The majestic presence of the Honorable Prime Minister Sheikh Hasina, the daughter of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, has made us proud, honored, inspired, and thankful to her. We pray and hope that she will live long and prosper with more and more glory.
সমবেত সুখী প্যারেড অধিনায়ক মার্চ পাস করার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্ধারিত স্থানে। একটু পরেই প্যারেড অধিনায়কের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট, প্রদর্শিত হবে সুনিপুণ কুচকাওয়াজ। Respected guests, the parade commander has taken the permission from the chief guest for march past. At the command of the parade commander, all the contingents will start to show their graceful parade. ভারতীয় প্রধান অতিথি অভিবাদন জানাতে প্রতিটি কন্টিনজেন্ট গুরুত্ব পদভারে এগিয়ে আসছে। বলবীর বল উন্নত মাতৃ সে নিরাহারি আমার মাতৃ ওই শিখরে মাতৃ বলবীর বল বাহাদুর শের বাহাদার আমি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দলক দলক ঘেরিয়া খোদার আসন আরো ঘেরিয়া বুঝিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ব বিভাগ্রে বাবুরানাকে রুদ্র ভগবান চলে রাজ রাজ চিকাযুক্ত যায় স্ত্রীর বলবীর আমি ছিল উত্তাপসীন। আমি ভাস্কর, আমি সূর্য, আমি পরমশক্তির যাহা পাই যাচ্ছি, আমি নৈত্য সাগরের ছাত্র, আমি আধুনিক কালের যাই, আমি বিশ্ব জীবন আরম্ভ, আমি সামনে ইসলামের ছায়াদান, আমি বিশ্ব, আমি চলচঞ্চল সামগ্রী বক্ত দেখে দেখে চোখেতে চমকি বিহারে আমি জগনা জগনা ভগবত জীবন কান্ত আমি সেই ভাবসাধ্য জগৎ তেজের জন্য আকাশে বাতাসে ধরবে না অত্যাচারী ধর্মকে না হিংসার ধরবে না পুত্র জীবন কান্ত আমি সেই ভাবসাধ্য। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে আসে এগিয়ে আসছে প্রতিটি কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন প্যারেড অধিনায়ক শিক্ষাপতির সহকারী প্রিন্সিপাল শাহিন আখতার। এগিয়ে আসছে প্রথম কন্টিনজেন্ট। সরকারি পুলিশ সুপার মোহাম্মদ রাব্বানী হোসেনের নেতৃত্বে প্রথম কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে দ্বিতীয় কন্টিনজেন্ট। শিক্ষামন্ত্রী সরকারি প্রিন্সিপাল মোস্তাক বিল্লাহের নেতৃত্বে দ্বিতীয়
কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ করছে। এগিয়ে আসছে তৃতীয় কন্টিনজেন্ট। সরকারি পুলিশ সুপার ফারজানা হকের নেতৃত্বে তৃতীয় কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ করছে। এগিয়ে আসছে চতুর্থ কন্টিনজেন্ট। নেতৃত্বে চতুর্থ কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ করছে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ পুলিশের পতাকা, পুলিশ সদর দপ্তরের পতাকা, বাংলাদেশ পুলিশ একাডেমির পতাকা সহ পুলিশের সকল ইউনিটের পতাকা হাতে এগিয়ে আসছে পতাকাবাহীরা। সাব ইন্সপেক্টর শিহাবুদ্দিনের নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পঞ্চম কন্টিনজেন্ট। সহকারী পুলিশ সুপার গোলাম রোহানির নেতৃত্বে পঞ্চম কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অর্জন করছে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাতে এগিয়ে আসছে ষষ্ঠ কন্টিনজেন্ট। সরকারি পুলিশ সুপার পঙ্কজ চাকমার নেতৃত্বে ষষ্ঠ কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পঞ্চম কন্টিনজেন্ট। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পঞ্চম কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ করছে। সবশেষে এগিয়ে আসছে অষ্টম কন্টিনজেন্ট। সরকারি পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুজ্জামানের নেতৃত্বে অষ্টম কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। ধন্যবাদ।
একে একে প্রত্যেকটি দল মাঠে প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্রকীর্তন করে পাঠ প্রদর্শন শেষে পুনরায় তাদের নির্ধারিত স্থানে ফিরে যাচ্ছে। Ladies and gentlemen, saluting the chief guest, all the contingents are returning to their respective places one after another. আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলার রাজপথ দিয়ে হাজার বছর চলি। চলি বলি বাকি কোমরে আমার সবার চিহ্ন ফেলে, 1300 নদী কোথায় আমাকে কোথা থেকে ঘুরিয়ে নেই। আমি তো এসেছি চর্চা তাদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদা বাড়ি বিভাগ বাড়ি, আমি তো এসেছি করুণার জমিদার থেকে, আমি তো এসেছি তার চিত্র বাড়ি। এসেছি বাঙালি পাহাড় করুন বক্ষ বিহার থেকে, এসেছি বাঙালি গোড় বাংলার মধ্যে থেকে, এসেছি বাঙালি বরফ দক্ষিণী গোড়া মসজিদ থেকে, এসেছি বাঙালি আরো বারো বাকি থেকে। আমি তো এসেছি সার্বভৌম বড় বিহার থেকে, আমি তো এসেছি কমলার মহাকে বানাতে, আমি তো এসেছি বিজনী আর হাজি শরীর থেকে, আমি তো এসেছি বিলাসিনী ও এসেছি বাঙালি হরিনাম আর সূত্র সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি তো এসেছি জয় বাংলার বজ্রপাত থেকে, আমি তো এসেছি একাত্তরে মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণে শান্ত ছেলে, শুধাও আমাকে এতদিন তুমি কোন প্রেরণা জন্মভূমি বাঙালি জাতির ইতিহাস সরকার, সবার উপরে মানুষ হচ্ছে তাহার করুণায়। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবো, সব কিছু লেখা মুছে দিয়ে স্বপ্নের ছবি আঁকবই। পরিচয় আমি বাবা, আমার আছে ইতিহাস গর্ব, কখনো ইতিহাস করি না তো আমি উদ্যত কোনো ধর্ম, শত্রুর সাথে লড়াই করেছি, শক্তির সাথে বাস, অস্ত্রেও সাপ নিয়েছি যেন শস্য করেছি চাষ, আজকে হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় করেছি হাত, আপন করিনি কখনো না, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাবো আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় কথা বলি, চোখের এলাকায় বুকে বিশ্বাস, পায়ে উত্তর করি, চোখের এলাকায় বুকে বিশ্বাস, পায়ে উত্তর করি।
আমি এই মর্মে শপথ করিতেছি যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসাবে আমার উপর অর্পিত সকল প্রকার পেশাগত ও সরকারি দায়িত্ব যথাযথ আন্তরিকতা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সহিত পালন সহ রাষ্ট্র, সংবিধান ও আমার আইনানুগ পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকব। আমি আরো শপথ করিতেছি যে সর্বাবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবা মনোভাব লইয়া আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। আল্লাহ আমার সহায় হোক। আমিন। তোমার ন্যায় বাক্য প্রত্যেকের করে, অর্জন করেছ নিধে প্রত্যেকের পরে, দিয়েছ শাসন ভার হয়ে রাগাধীরাজ, সে গুরু সম্মান তব, সে গুরু প্রকার নদিয়া তোমার যেন শুরু ধার্য করি সবই নয়, তব কার্যে যেন দাহি বলি কভু কাগে। ক্ষমাতে থাকি দুর্বলতা, হে রুদ্রনিষ্ঠুর যেন হতে পারি কথা তোমার আদেশে, যেন রচনায় মম সত্য বাক্য ধ্বনি উঠে খর খরচ তোমার জীবনে। হে বীরের দল, পবিত্র ধর্মগ্রন্থের প্রতি হাত তুলে তোমরা সততা, নিরপেক্ষতা, নিষ্ঠা এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে মহান শপথে বলিয়ান হলে আজ শত ঝঞ্ঝা, শত প্রলোভন যেন তোমাদের সেই অঙ্গীকার থেকে বিন্দুমাত্র চলাতে না পারে। বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সমাজের সকল পঙ্কিলতাকে দূর করে তোমরাই হবে গণশান্তি এবং নিশ্চিত নিরাপত্তার অতন্ত্র প্রহরী।
থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। সুধীমণ্ডলী, পদক বিতরণের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন ছন্দে হিরি গতিতে টেবিল বহন করছেন এএসআই মোহাম্মদ দিদারুল আলম, এএসআই তারিকুল ইসলাম, এএসআই আজিমুদ্দিন এবং এএসআই আমিনুল ইসলাম। পুরস্কার প্রদানে সহযোগিতা করবে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা। মাসুদ ভাই একটু শর্টটা নিয়ে নি। আল্লাহ রহম করে হিসেবে একটু এ পর্যায়ে পদক বিতরণের পালা। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেওয়ার জন্য। বেস্ট হসপিটালিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। একটু পিছনে আসুন সবাই। বেস্ট হসপিটালিটি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। আরো ডাইনে বসতে হবে। সামনে যায় না কেউ ভাই, একটু পিছনে আসুন সবাই। বেস্ট সুপার অ্যাওয়ার্ড অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল কবির। বেস্ট সুপার অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল কবির। বেস্ট একাডেমিক পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। বেস্ট একাডেমিক পারফরমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।
বেস্ট ফিল্ড পারফর্মার অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। বেস্ট ফিল্ড পারফর্মার অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সুধী মণ্ডলী, সকল বিষয়ে কৃতিত্ব অর্জন করে বেস্ট প্রফেশনাল হওয়ার গৌরব অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। বেস্ট অফিসার স্টাফ গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। সম্মানিত সুধী, আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। সুধীজন, পদক বিতরণ পর্ব শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তিনি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যাগত মণ্ডলী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। শুধু মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। Distinguished guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh will now deliver her valedictory speech. Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina. বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সহকারী ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি উপস্থিত কর্মকর্তাবৃন্দ, নবীন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত, নবীন সকল কর্মকর্তা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ একাডেমিতে 36 পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। 1 বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী এই নবীন কর্মকর্তাদের আমি জানাচ্ছি প্রশ্ন অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আজকে এই কুচকাওয়াজের চমৎকার দৃষ্টিনন্দন সুশৃঙ্খল কুচকাওয়াজ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং সকলকে আমি অভিনন্দন জানাই। এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাকে স্মরণ করতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যা নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই নিষ্কান্ত শহীদের প্রতি, মা বোনের প্রতি।
1971 সালে জাতীয় পিতা স্বাধীনতা ঘোষণার সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল আমাদের উপর, প্রথম তারা আক্রমণ করে পুলিশ বাহিনীর উপর। পুলিশ বাহিনী এবং পিলখানা আর সেই সাথে 32 নম্বর বঙ্গবন্ধু বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় তারা আক্রমণ চালায়। পুলিশ বাহিনী তখন প্রতিরোধ গড়ে তোলে এবং অনেক পুলিশ সদস্য জীবন দেয় বা স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামে আমাদের পুলিশের যে গৌরবজ্জ্বল ভূমিকা, তার জন্য আমরা 2011 সালে স্বাধীনতা পদকে পুলিশ বাহিনীকে ভূষিত করেছি, যেন এই পুলিশ বাহিনীর সকল সদস্য গর্বের সাথে এটা অনুভব করতে পারে যে তাদের বিশেষ অবদান ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামে। শুধুমাত্র 1972 সালে 9 মে বাংলাদেশ পুলিশের প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এই শারদায় অনুষ্ঠিত হয়। সেই কুচকাওয়াজ প্রদর্শন করেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেখানে বলেছিলেন আমাদের পুলিশ বাহিনীর জন্য, আমি কোট করছি, আপনারা স্বাধীন দেশের পুলিশ, আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আর এটা জাতির পিতার নির্দেশ। স্বাধীনতার পরপরই 72 সালে থেকে 300 যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলে, তখন এই পুলিশ বাহিনী গড়ে তুলে এই কুচকাওয়াজ এসেছে এবং তাদের এই ভাষণ দিয়েছে। আমি মনে করি পুলিশ বাহিনীর সকল সদস্য এটা সবসময় মনে রাখবে যে আপনার জনগণের পুলিশ, কারণ জনগণের মাঝে আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় পরিবার পরিজন, কাজে তাদের কল্যাণ, তাদের জীবনের শান্তি নিরাপত্তা দেওয়া এটা আপনাদের দায়িত্ব। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের নবীন কর্মকর্তারা আজকে যারা প্রশিক্ষণ দিয়ে আপনারা নতুন কাজে যাচ্ছেন, তাদেরকে আমি এগিয়ে আহ্বান করবো সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনাদের উপর দায়িত্ব পালন করবেন। এবার আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে যে তারা যে নতুন রিক্রুট করেছে, সেখানে একটি লোক কোনো ধরনের দুর্নীতির কথা বা ঘুষ দেওয়ার কথা বলতে পারেনি, এত স্বচ্ছতার সাথে। এবার যে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। জনগণের আত্মবিশ্বাস অর্জন করবার জন্য আজ এই পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও সেভাবেই আপনারা এগিয়ে যাবেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর উচ্চ দায়িত্ব পালন করছে বলে আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এই মাদক অভিযান চলবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আর সেই সাথে বাংলাদেশের মানুষ যাতে সেবা পায় সেই জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আমরা নিয়োগ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 49,200 পদও সৃষ্টি করেছি। কাজে আমরা পুলিশের ট্রেনিংয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে আমরা বিশেষায়িত পুলিশও তৈরি করছি বিভিন্ন অঞ্চল ভিত্তিক, যেমন শিল্পাঞ্চলের জন্য শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, নৌ পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন এবং গার্ড অ্যান্ড প্রোটেকশন পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া পুলিশের পদায়নের ক্ষেত্রে আমরা মান উচ্চ করেছি, বেতন ভাতা বৃদ্ধি করেছি, রেশন দিয়েছি, আবাসনের ব্যবস্থা সমাধান করেছি। সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। ঝুঁকি ভাতা আমরা প্রবর্তন করেছি। তারপরে মানুষ যে সেবা করে না এই নাম্বারে ফোন করার সাথে সাথে অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে সাহায্য করছে। আমি আশা করি এই ধরনের কার্যক্রম আরও অব্যাহত থাকবে। যারা নবীন পুলিশ কর্মকর্তা আজকে এখানে কুচকাওয়াজে অংশ নিয়ে আপনারা আপনার দায়িত্ব পালন করতে যাচ্ছে, আমি এটাই বলবো যে বিপদে জনগণের বন্ধু, এভাবেই নিজেকে গড়ে তুলবেন এবং তাদের উপর দায়িত্ব আপনারা পালন করবেন, যেন সমাজ থেকে আমরা এই সমস্ত কালো বিষয়গুলি যা আমাদের দেশের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। তার জন্য দেশের শান্তি, নিরাপত্তা, শিক্ষা একাত্মভাবে অবদান রাখবে। পুলিশ বাহিনীর নবীন কর্মকর্তা সকলের সঙ্গে আমার দোয়া আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
এবং দেশের কাজ করে যাবে, দেশকে গড়ে তুলবে জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ তার দিকনির্দেশনামূলক মূল্যবান ভাষণের জন্য। তার এই ভাষণ বাংলাদেশ পুলিশের নবীন সদস্যদেরকে দেশ সেবার মহান দ্রুত পালনে উজ্জীবিত করবে। Our heartfelt thanks to the Honorable Prime Minister for her valuable speech. Her encouraging words would undoubtedly help and inspire the young police officers to serve the people and the country more dedicatedly. প্যারেড অধিনায়ক মার্চ আউটের অনুমতি প্রার্থনার জন্য মাননীয় প্রধান অতিথির দিকে এগিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্যারেড অধিনায়ক মাননীয় প্রধান অতিথি নিকট থেকে মার্চ আউটের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছে তার নির্ধারিত স্থানে। কিছুক্ষণের মধ্যেই সফলভাবে প্রতিটি কন্টিনজেন্ট দৃপ্ত পদভারে আন্দোলিত হয়ে উঠবে সারদার এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। প্যারেড অধিনায়কের নেতৃত্বে কন্টিনজেন্ট কমান্ডারদের আহ্বানে দৃপ্ত পদধারী অভিবাদন মঞ্চের দিকে একে একে এগিয়ে আসছে প্রতিটি কন্টিনজেন্ট। At the command of the contingent commanders, all the contingents are marching one after another towards the saluting day to salute the Honorable Prime Minister Sheikh Hasina. সম্মানিত সুধী, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পতাকা বাহিনী দলটির প্রতি। জাতীয় পতাকা হাতে দলটি যখন আপনাদের সামনে দিয়ে মার্চ করে দিয়ে যাবে, তখন আপনারা সকল অনুষ্ঠানগুলো দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা চালান করবেন। You are requested to rise to show respect while the color parade with the national flag passes by you. Those in uniform would remain silent. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য দৃপ্ত পদভারে মঞ্চের দিকে একে একে এগিয়ে আসছে প্রতিটি কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন প্যারেড অধিনায়ক শিক্ষানবী সহকারী পুলিশ সুপার শারমিন আক্তার। এগিয়ে আসছে প্রস্তুত কন্টিনজেন্ট।
প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চস্থ করছে প্রথম পার্টিতে। এগিয়ে আসছে দ্বিতীয় পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চস্থ করছে দ্বিতীয় পার্টিতে। এগিয়ে আসছে তৃতীয় পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চস্থ করছে তৃতীয় পার্টিতে। এগিয়ে আসছে চতুর্থ পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে চতুর্থ পার্টিতে। এগিয়ে আসছে পতাকা বাহিকা। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পতাকা বাহিকা। এগিয়ে আসছে পঞ্চম পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পঞ্চম পার্টিতে। এগিয়ে আসছে ষষ্ঠ পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ষষ্ঠ পার্টিতে। এগিয়ে আসছে সপ্তম পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সপ্তম পার্টিতে। এগিয়ে আসছে অষ্টম পার্টিতে। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অষ্টম পার্টিতে। পুলিশ একাডেমি প্রশিক্ষণের অন্যতম অংশ হটরাইড, যা বাড়িয়ে তুলছে সকল প্রশিক্ষণার্থীর আত্মবিশ্বাস, সাহস আর মনোবল। মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে এই অশ্বারোহী দল। এর সাথে রয়েছেন সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। A multicolored team of horse riders passing the country days along with some horses attired with elaborate forms of traditional costume. আমরা দেখতে পাচ্ছি বার্ষিক তালিকায় এগিয়ে আসছে অজস্র রকমের বাদক। অনেক অগ্রধারায় একাডেমির বাদক দল নির্দিষ্ট আকর্ষণ করছে সমবেত জনের অবদান। বাদক দলের অনুষ্ঠানরা এই ঐক্যতান অনুষ্ঠানিত করে বাংলাদেশ সদস্যরা সমাজের স্বাস্থ্য মানুষকে সাথে নিয়ে জননিরাপত্তা ও জনসুরক্ষার আশ্রয়। এই দুর্যোগবাদক দলের নেতৃত্বে রয়েছে ইন্সপেক্টর রণজিৎ কুমার সরকার।